দেখুন, ইংরেজরা উপনিবেশিক শাসক ছিলেন, কিন্তু আমি ঢাকা কলেজে যে ইতিহাস বর্ণনা করেছি, এই দেশে আধুনিক শিক্ষার প্রবর্তন কিন্তু ইংরেজরাই করে গিয়েছিল। দুঃখের সঙ্গে বলতে হয়, বিগত 15 বছরে স্বৈর শাসনের সময় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা ধ্বংস করেছিল এই কারণে যে তারা জানে যে একটি জাতিকে যদি প্রধানত করতে হয় তাহলে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। কাজে সেইভাবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে, সেখান থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে গড়ে তুলতে হবে। আমি ছাত্রদের প্রতি একটি কথা বলবো, কথাটি যদিও কঠিন শোনায়, ছাত্রদের কিন্তু লেখাপড়া করতে হবে, কেননা ছাত্রদের উপরে গুরু দায়িত্ব রয়েছে। সে গুরু দায়িত্বটি কি? তারাই আজকের যারা ছাত্র, আজ তারাই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক শুধু নয়, তারা ভবিষ্যৎ বাংলাদেশের পরিচালক। তারা আগামীতে এই দেশকে সঠিক পথে পরিচালনা করবে এবং সেজন্য আজকে তাদের সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলছি যে কোনো শিক্ষা পদ্ধতিতে কোনো শর্টকাট নাই, শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, এই দেশকে সেবার মনোবৃত্তিতে গড়ে তুলতে হবে। ব্যক্তির উন্নয়ন নয়, এই জাতির উন্নয়ন এবং এই দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে সে দেশ বড়। কাজে আজকে আসুন আমরা সেই আদর্শ স্থাপন করি ছাত্রদের জন্য। আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতিও আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা সঠিক পথে সঠিক দৃষ্টান্ত সৃষ্টি করুন, যাতে আজকের তরুণেরা, আজকের ছাত্ররা ভবিষ্যতে সঠিক নেতা হিসেবে গড়ে উঠতে পারে। আমি